মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমস্ত যুক্তিকে, আমি যে যুক্তি দেখে যে প্রশ্ন ওনাকে করেছিলাম সেই যুক্তিকে উনি খণ্ডন করতে পারলেন না, এবং খণ্ডন করতে না পেরে উনি আমাকে ব্যক্তিগত আক্রমণে নেমে গেলেন। উনি পুলওয়ামা নিয়ে যখন কথা বলছিলেন এবং উনি কতটা দেশপ্রেমী সেটা বোঝাবার চেষ্টা করছিলেন, আমি প্রশ্ন রেখেছিলাম যে আপনি তো পুলওয়ামা আর বালাকোটের সময় সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আমার প্রশ্ন শুনে উনি অত্যন্ত রেগে গিয়ে উনি বলেন আমি বেশ করেছি। তাহলে একটা স্ট্যান্ড রাখুন মুখ্যমন্ত্রী, মুখ আর মুখোশ তো আলাদা হয়ে যাচ্ছে। একদিকে বিধানসভায় রেজলিউশন আনছেন সেনাবাহিনীকে স্যালিউট জানিয়ে, তাকে কুর্নিশ জানিয়ে, অন্যদিকে বলছেন সেনাবাহিনীকে কতটা সমর্থন করে। আজকে আপনার কাছে আমি প্রশ্ন করেছি 2008 সালে যখন 26/11 মুম্বাই অ্যাটাক হয়েছিল তখন আমাদের ইউপিএ সরকার ছিল, সেই সরকারের মন্ত্রী আপনি ছিলেন, সেই সরকারের শরিক আপনি ছিলেন। আজকে আপনি প্রশ্ন করছেন আর বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর কোনো রোল নেই, অপারেশন সিঁদুর আপনারা রাখবেন না রেজলিউশনে। তাহলে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি যখন মন্ত্রী ছিলেন 2008 সালে মুম্বাই অ্যাটাকের সময়, তখন বদলা নেননি কেন? আজকে নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্ব দিয়ে দেখিয়ে দিয়েছেন যে ইচ্ছেটা থাকতে হবে, বদলা নেবার জন্য ইচ্ছেটা থাকতে হবে। আপনাদের ইউপিএ সরকারের যার মন্ত্রী আপনি ছিলেন 2008 সালে আপনাদের ইচ্ছে ছিল না। আপনাদের সেই সময়তে ওই সেটিং এর রাজনীতি পাকিস্তান আর ভারতের সাথে আপনারা করেছেন। আমি অত্যন্ত গর্বিত মাননীয় মুখ্যমন্ত্রী। আমি ডিজাইনার হিসেবে, ফ্যাশন ডিজাইনার হিসেবে আমি 23টা বছর যে ডিজাইনিং করেছি, এখন মানুষের সেবা করতে করতে টাইম পাই না। আমি সত্যিই গর্বিত। কিন্তু আপনি আজকে যেভাবে আমাকে আক্রমণ করেছেন, আপনি আমার যে কারিগর, আমার যারা তাঁতি, আমার যারা কাপড় রং করে ডায়ার, আমার যারা জরির কাজ করে, আপনি সবাইকে অপমান করেছেন। আমার ইন্ডাস্ট্রিকে আপনি অপমান করেছেন। আপনি ব্যক্তিগত আক্রমণ করে আপনি আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। আপনি আমাকে থ্রেট দিচ্ছেন, যে থ্রেট কালচারের কথা আমরা সবসময় শুনি এবং বুঝি। আমি কিন্তু আপনাকে ব্যক্তিগত আক্রমণ করব না মুখ্যমন্ত্রী, আমি আপনাকে কোনোদিন অসম্মান করব না, কারণ আপনি তো আমার মুখ্যমন্ত্রী। ইচ্ছে করলে আমি দীপক ঘোষের বইটা এনে এখন পড়তে পারতাম, কিন্তু আমার সেই রুচি নেই মুখ্যমন্ত্রী। আমার পারিবারিক আমার যে আপব্রিঙ্গিং বা আমার যে লেগেসি, আমার পরিবার এবং আমার দল আমাকে যে শিক্ষা দিয়েছে, তাতে এই নিম্ন রুচির রাজনীতি, যেটা আজকে পশ্চিমবঙ্গের মানুষ লাইভ হলে ভালো হতো, আপনি যেভাবে কথা বলেছেন সেটা আনলাইকলি অফ আ চিফ মিনিস্টার। আপনি যে ভাষায় মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতবর্ষের মহিলাদের সিঁদুর নামটি, অপারেশন সিঁদুর নামটিকে না দিয়ে আপনি যেভাবে যে ভাষায় কথা বলেছেন, বিরোধী দলনেতাকে আক্রমণ করেছেন এবং আমাকে আক্রমণ করেছেন, ইট ইজ আনলাইকলি অফ আ চিফ মিনিস্টার। আপনি আপনার ওই চেয়ারটাকে না, সেটাকে অপমান করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।